দেশজুড়ে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। ২৪ ঘন্টায় ৩ শিশুর মৃত্যু। বিভিন্ন জেলার হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন রোগী। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। বিশেষ টিকাদান কর্মসূচির দ্বিতীয় দিনেও বিভিন্ন কেন্দ্রে শিশুদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। সন্তানদের টিকা দিতে পেরে খুশি তারা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সারা দেশে কিছুতেই কমছে না হামের প্রকোপ, বাড়ছে শিশু মৃত্যুর হারও। হামের সংক্রমণ রোধে সোমবার থেকে শুরু হয়েছে বিশেষ টিকাদান কর্মসূচি। দ্বিতীয় দিনের মতো বন্দরনগরী চট্টগ্রামে চলছে হাম রুবেলার টিকাদান কর্মসূচি। ১৫টি উপজেলায় মোট ৭,৬৭,৯৫২ জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। মিজেলসের এখন যে প্রাদুর্ভাব চলছে এটা অনেকাংশে আশা করে হ্রাস পেয়ে যাবে এই শিশুগুলো যদি মিজেল ভ্যাকসিনেশন আওতায় চলে আসে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালেও প্রতিদিনই বাড়ছে হাম উপসর্গ নিয়ে শিশু ভর্তির সংখ্যা। হাসপাতাল কর্তৃপক্ষ জানায় বর্তমানে শিশু ভর্তি আছে ২৬ জন। গত ২৪ ঘন্টায় নতুন রোগী ভর্তি হয়েছে আরো ৩ জন। এই জায়গায় নিয়ে আসার পরে বেশিরভাগ ছিল, কিন্তু এখন ২ দিন ধরে আর কি সুস্থ হয়েছে। আমার বাচ্চা হাম জ্বর হয়েছিল, এখন সম্পূর্ণ সুস্থ। প্রত্যেক পেশেন্টই আসলে জটিল যারা ভর্তি থাকেন, তাদের যে সাপোর্টিভ ম্যানেজমেন্ট যেটা প্রয়োজন, যে রকম উপসর্গ নিয়ে তারা আসছেন সেই অনুযায়ী চিকিৎসা চলছে। একই চিত্র কুষ্টিয়ায়ও। মঙ্গলবার সকাল থেকেই টিকাদান কেন্দ্রের শিশুদের নিয়ে আসেন অভিভাবকরা। টিকা দিতে পেরে সন্তোষ প্রকাশ করেন তারা। সিলেটের বিভিন্ন হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। হাসপাতালে বাড়তি রোগীর চাপে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। গত ২৪ ঘন্টায় রাজশাহী মেডিকেলের হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন আরও ২৫ জন। হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে ১২০ জন। চিকিৎসকরা বলছেন হাম শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাও দুর্বল করে দেয়, ফলে অন্যান্য রোগ সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। তাই হাম প্রতিরোধে সবাইকে সচেতন থাকার পরামর্শ তাদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।